মূল কথাটা লিখছে ইনভেস্টমেন্ট, তার বাংলা অর্থটা হচ্ছে বিনিয়োগ। আমি ইনভেস্ট করব। ইনভেস্ট কেমন? বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারে ইনভেস্ট করা যায়। আজকে আমি দেখেন মুসলিম হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এটা কিন্তু আমার একটা ইনভেস্টমেন্ট। আমি কেন পড়ছি? এর কিন্তু একটা প্রতিদান পাব। মানুষ ইনভেস্ট করে কেন? আপনি আজ কৃষক জমিতে ইনভেস্ট করবে, একজন ব্যবসাদার সে তার ব্যবসায় ইনভেস্ট করবে, একজন চাকুরিজীবী সে তার অফিসে মেধা ইনভেস্ট করবে। ইনভেস্ট বিভিন্ন পর্যায়ে হতে পারে। এই জন্য আমি এটাই বলছি যে আমরা আজকে এই দুনিয়ার বুকে এক একজন এক এক কায়দায় এক একটা পজিশানে ইনভেস্ট করছি। কেউ ব্যবসায় আস্তে আস্তে উন্নতি হবে সেখানে ইনভেস্ট করছি। যারা কৃষক তারা আস্তে আস্তে কেমন করে ফসলকে আমরা উন্নতি করব, ফসল আরও একটু ভালো হবে, সেখানে সার ঔষধ একটা ইনভেস্টমেন্ট। যারা লেখাপড়া করছে তারা একটা ইনভেস্টমেন্ট করছে মেধা। আমি বেশি বেশি লেখাপড়া করে বেশি বেশি জ্ঞান অর্জন করে কি করে আমি আর একজনকে উপকৃত করতে পারবো, তাকে আমি একটু জ্ঞান দিতে পারবো, আমি আর একজনকে শিক্ষিত করতে পারবো, আমি আর একজনকে একটু মেধা দিতে পারবো, আমি একজনকে বুঝাতে পারবো। এভাবে আজকে দেখেন আলেম মাওলানারা তাদের মেধা দিচ্ছে কি, আজকে আল্লাহ রাসূলের কথা আমাদেরকে শোনাচ্ছে। আমরা কিছু জানি না, অন্তত তাদের কাছ থেকে আমরা পাচ্ছি, তারা একটা ইনভেস্টমেন্ট করছে। তো এই ইনভেস্টমেন্ট আমরা যদি চিন্তা করি যে না আমরা কেউ কোনো বিষয়ে ইনভেস্ট করব না, তাহলে সে কিন্তু পাগলাগারদে থাকবে। দেখেন আজকে যার ব্রেনে কোনো কিছুই নাই, ভৌ করে ঘুরে বেড়াচ্ছে, কাপড় চোপড় পণ্যে আছে কি জানে না, এর কোনো ইনভেস্টমেন্ট নেই, কিন্তু তার কাজ শুধু সে বোঝে খাওয়াটা, আর কিছুই সে বোঝে না। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের ভিতর বলে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসান, আমি তোমাদেরকে এই মানব জাতিকে সব থেকে উত্তমভাবে তৈরি করেছি। তো এই মানব জাতিকে উত্তমভাবে তৈরি করেছে, এখানে কি বলেছে যে আমি তোমার মুসলমানদেরকে উত্তমভাবে তৈরি করেছি? আজকে মানুষ জন্ম নেয় মুসলমান হিসাবে, কিন্তু তার পিতা মাতা, তার ওই সাংসারিক, তার যেখানে অবস্থান হয়, তার কর্ম, তার পরিধি, তার সামাজিকতা সব মিলিয়ে কেউ হয় হিন্দু, কেউ হয় নাছাড়া, কেউ হয় মুসলিম, কেউ হয় বৌদ্ধ, কেউ হয় খ্রিস্টান। এখান থেকে তার প্রকারভেদ তৈরি হয়। তা আমি আমার ভাইপো নোমান সাহেব, মাওলানা সাহেব, আমি তাকে কখনোই ভাইপো বলেও ডাকি না, আমি মাওলানা সাহেব বলেই ডাকি। অল্প বয়স, বাচ্চা বয়স। তো বাচ্চা বয়স হিসাবে আমি যতটুকু দেখি সে যে উদ্যোগগুলো নেয় এটা একটা মহতী উদ্যোগ, এবং এই বয়সে সে যে উদ্যোগগুলো নেয় এটা আমরা ওই বয়সে কোনো দিন চিন্তাও করতে পারিনি। সামান্য আমার ব্যক্তিগত কথা একটু বলি, আমার ভাই বোনে অনেক, আমরা 13টা ভাই বোন। আমার বড় ভাইটা প্রিন্সিপাল, তার ছোটটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ম্যানেজার, তার ছোটটা হচ্ছে সিনিয়র এএসপি, ছোটটা ইনকাম ট্যাক্স অ্যাডভাইজার, তার ছোট আমি এই ব্যবসা করি। আমার ছোটটা হচ্ছে যে সবার ছোট, ও হচ্ছে সোনালী ব্যাংকের ডিএমডি। তো যাই হোক আল্লাহ পাক সবাইকে খুবই মোটামুটি যে অফিসে বসে কাউকে স্যার বলতে হয় না, এরকম একটা পর্যায়ে আল্লাহ পাকের ইচ্ছাই। তো ভাই ভাগাররা খুবই বড় লোক, কমপক্ষে একটা দুটো করে ফ্ল্যাট ঢাকাতে সবার আছে। আমার গ্রামের বাড়ি হচ্ছে জিতারপুর, বিদ্যাধরপুর জিতারপুর। আমি নারায়ণপুর স্কুলের ছাত্র। আমি কথাটা এই জন্যই বললাম, আমার আব্বা আমাদেরকে নিয়ে গোল হয়ে বসিয়ে কিছু উপদেশ দিতেন। উপদেশগুলো মেনে চলার চেষ্টা করি, মরার আগ পর্যন্ত ইনশাল্লাহ চেষ্টা করব। 1 নম্বরে বলতেন, কখনো কেউ যদি কোনো সাহায্য নিতে আসে, তোমার যতটুকু সামর্থ্য যেন ফিরিও না। 5 টাকা আছে, ওখান থেকে পারলে 8 আনা দিয়ে দিও। কেউ কোনো দিন যদি কিছু খাইতে চাই, তোমার সামর্থ্য যতটুকুলোই, তুমি যেন বলো না বাবা মাফ করো, কারণ খাওয়ানোর মালিক তুমি না, ওইটা তোমার একটা ইনভেস্টমেন্ট, তুমি তাকে খেতে দিবা, তোমার সম্পদ আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। আরেকটা কথা যেটা বেশি বেশি করে বলতেন, যে জীবনে কোনো দিন কোনো কাজকে ছোট মনে করবা না। চুরি, ডাকাতি, মানুষের ফাঁকি দেওয়া, এইগুলো হচ্ছে ছোট কাজ মূলত। আর তুমি যে কাজই করো না কেন, কোনো কাজকে, কোনো কর্মকে ছোট মনে করবা না। এই কথাগুলো আমি আমার ব্রেনের ভিতরে আমি বদ্ধপরিকরভাবে মেনে নিয়েছি, চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, আমি যখন বিয়ে করি তখন আমার পুঁজি 227 টাকা, আজও আমার মনে আছে। আমার স্ত্রী বলছে যে বিয়ে করে আনলে আমাকে কিছু দিলে না। আমি দেখলাম যে এটাও তো ঠিক। তো একটা নাকফুল, যেটা আমরা বলি 120 টাকা কি 110 টাকা দিয়ে আমি একটা নাকফুল কিনে আনছিলাম কুটচাঁদপুর থেকে। এবার পুঁজি কয় টাকা থাকে বলেন? তো আমার তো মনে হলো যেন আসমান ভেঙে মাথায় পড়ছে। আর আমার একটা নিয়ত, আমি কোনো ভাই বোনের কাছে কিছু চাবো না, এটা একটা আমার নিয়ত ছিল।
তো যাই হোক, একটা দিক দিয়ে আমি অটল ছিলাম যে কখনো মিথ্যা কথা বলবো না, কাউকে ঠকাবো না, কারো অর্থ আত্মসাৎ করবো না, নীতির উপরে থাকবো, সৎ পথে থাকবো, দেখি আল্লাহ পাক আমার কি করে। তো যাই হোক, আল্লাহ পাক এখন যথেষ্ট দিয়েছে। আমি আল্লাহ পাকের কাছে কখনোই আজও পর্যন্ত বলি না আল্লাহ তুমি আমার সম্পদ বাড়িয়ে দাও, আজও বলি নেই, মরার আগ পর্যন্ত আমার বলার ইচ্ছাও নাই। সম্পদ বাড়াবে কি কমাবে এটা তার দায়িত্ব, আমার যতটুকু করার আমি ততটুকু করি। কথাটা বললাম এই জন্যই, আমার আপনার ভিতরে যদি সৎ নিয়তটা থাকে তাহলে আল্লাহ পাক কাউকে কখনোই অভাবগ্রস্ত রাখবে না, না খাইয়ে রাখবে না। কারণ তার বান্দাবান্দিদেরকে এত বেশি ভালোবাসেন, কখনো কোনো বান্দাবান্দি কষ্ট পাকে, এটা আল্লাহ পাক চান না। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন, আমাদের বাংলাদেশে আমাদের কর্মের ফলে আমাদের এই অবস্থা। আজকে এখনকার বর্তমান যে অবস্থা, বর্তমান যে প্রেক্ষাপট, আমরা যদি একটু চিন্তা করি, আমার জীবনে আমি রাজনীতি করি না, কিন্তু ভালো মন্দটা তো অন্তত বুঝি। আজকে আপনি দেখেন তো, কোনো রাস্তায় আপনি চলতে পারেন কেমন? আজকে এখন গাড়ি নিয়ে আপনি ঢাকায় যাবেন, দেখেন তো হাইওয়ে যেটা ছিল যশোর থেকে যে মনিহারের সামনে দিয়ে যে রাস্তাটা গেল নড়াইল, এত সুন্দর রাস্তা ছিল, ভেঙে একদম খণ্ড খণ্ড হয়ে গেছে, তার কোনো সংস্কার নেই। আপনি যশোর পর্যন্ত যান, চৌগাছা থেকে চুরবনকাঠি পর্যন্ত শুধু একটু ভালো আছে, তারপর অবস্থাটা দেখেন। কারণ আজকে ইনভেস্টমেন্ট নেই, যে যেখানে পাচ্ছে সে সেখানে চুরিচামারি করছে, কেউ কাউকে কৈফিয়ত দেওয়ার মতো নেই, কেউ কাউকে বলার মতো নেই। একটা কবিতায় একটা উক্তি পড়ছিলাম, ছেলে বাবাকে এমন কষ্ট দিয়েছে, বাবাকে খেতে দেয় নাই, বাবাকে ঘাট ধরে বের করে দিচ্ছে। তাই বাবা বলছিল যে বাবারে, তুই আজকে তোর এই চলার পথে যে ভুলটা করলি, তার জন্য জীবনের প্রতিটা মুহূর্তে সানন্দে তোর কণ্ঠে নিরাশার মাল্য পরিয়ে টেনে নিয়ে যাবে হতাশার অতল অন্ধকারে। তখন তুই শুধু শিউরে উঠবি, শিউরে উঠেও এই কথার কোনো প্রতিকার তুই করতে পারবি না। এই যে বাবাকে মেরে পাঠিয়ে দিলি, বাবাকে তুই এখান থেকে তাড়িয়ে দিলি, বাবাকে তুই খেতে দিস না, তোর টাকা থাকা পর্যন্ত, তোর খাবার থাকতেও তুই তোর বাবাকে খেতে দিস নাই, এর প্রতিকার ওই দিন তুই করতে পারবি না। আজকে যদি তোর এই বুদ্ধিটা তোর বোধগম্য হতো যে আমি বাবা মাকে কষ্ট দিচ্ছি, এটাও একটা ইনভেস্টমেন্ট। আমার আম্মার কথা বলি, আমি যখন দোকানে আসতাম, আমার আম্মার গালে চুমো না দিয়ে আমি কোনোদিন দোকানে আসতাম না। আমি বাসায় গেছি, আমার আম্মা দেখি পালাম্বা করে বসে আছে, আস্তে করে চোখ বুঝে রয়েছে, এমন কিছু ঘুমিয়েছ মনে হয়। অন্তত চুরি করে গুনাগার বান্দা বেহেশতে তো যাতে পারবো না, অন্তত বেহেশতে একটা চুমা দিয়ে থুই। পাততলে আম্মার পাততলে একটা চুমা দিয়েছি, কিন্তু আম্মা জেগেছিল। তাড়াতাড়ি উঠে আমার বুকের ভিতর করে বলছে, তোর কি পাগলামি যাবে না? তুই বড় হয়েছিস নে? বললাম, মাগো, সন্তান কখনো পিতামাতার কাছে বড় হয় না। আমার বুকের ভিতর জড়িয়ে ধরে শুধু একটা দোয়া করলেন, যা, আমি আজকের থেকে তোর দোয়া করে দিলাম, তোর জীবনে কোনোদিন অভাব হবে না। অনেকেই আমার বলে, আমি বলি না, আমার মরার আগ পর্যন্ত অভাব হবে না ইনশাআল্লাহ, কারণ এই মায়ের দোয়াটা আছে। আল্লাহ রাসূল তো বলছেন, মা যে দোয়া দেন এটা কখনোই বিফলে যায় না। কাছেই আমরা ইনভেস্টমেন্ট করব সমস্ত জায়গায়, আমার চলার ক্ষেত্রে, আমার বলার ক্ষেত্রে, আমার ব্যবসার ক্ষেত্রে, আমার লেখাপড়ার ক্ষেত্রে, আমার মেধার ক্ষেত্রে। আমি যাকে চাই বলবো, অন্তত ইনভেস্টমেন্ট মনে করেই বলবো। আমি যদি একজন খারাপ ব্যবহার করলো, তার গালে একটা চড় মারলাম, তাহলে তার থেকে আমার থেকে পার্থক্যটা কী হলো? আমার প্রশ্ন তো ওইটাই। আজকে তুমি আওয়ামী লীগকে মেরে ধরে তাড়ালে আলহামদুলিল্লাহ, আমি নিজে গেছি আমার পারমিশন নিতে, আমি মুসলিম কান্ট্রি, আমি একটু ইসলামের আলোচনা হবে, আজকে সভা সমিতি হবে, তারপর পুলিশের কাছে কেন পারমিশন লাগবে? আমি কিন্তু আমার গ্রামের সভা হয়েছে, আমি কোনোদিন পারমিশন নিই নাই, আওয়ামী লীগের আমলেও নিই নাই। আমি শুধু ওসি সাহেবকে বলছি যে আমার গ্রামে ওয়াজ মাহফিল হবে, তো সে এসপির কাছে, ডিসির কাছে পারমিশন লাগে, আমরা নেব না, আপনার বলে গেলাম, আপনি যাই ভালো বোঝেন করবেন, আমি চলে গেলাম। আমি কোনোদিনও নিই নাই। আওয়ামী লীগকে মেরে তাড়িয়েছো আলহামদুলিল্লাহ। এখন তুমি কি করছো? চাঁদাবাজির তো শেষ নাই, মানুষের কাছ থেকে কেড়ে কুড়ে নেওয়ার তো শেষ নাই। তা আমাদের কি ইনভেস্ট করলাম আমরা? আমাদের রন্ধ্রে রন্ধ্রে, আমাদের শরীরের ভিতরে, আমাদের রক্তের ভিতরে এত পরিমাণ পয়জন জমে গিয়েছে, এত পরিমাণ খারাপ দিকটা জমে গিয়েছে, যেটার থেকে আমরা বের হতে পারছি না। আল্লাহ পাক আমাদেরকে আমাদের সবাইকে আল্লাহ পাক যেন সুজ্ঞান দান করেন, সমস্ত মানুষকে যেন আল্লাহ পাক হেদায়েত নসিব করেন। সবাই বলি আমিন। যাই হোক, আমরা অনেক সময় ধরে বসে আছি, হয়তো বিরক্ত লাগছে। তো যাই হোক, আমাদের মাওলানা সাহেব যে উদ্যোগটা নিয়েছে, আমরা অন্তত চেষ্টা করব যে যার জায়গার থেকে যে যতটুকু পারি ইনশাল্লাহ তার হাতটাকে শক্তিশালী করার জন্য আমরা সবার প্রতি একটু উদাত্ত আহ্বান আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে সাহায্যের হাতটা, আমাদেরকে মন মানসিকতাটা, আমাদেরকে সমস্ত দিক দিয়ে যেন তাকে এবং তার প্রতিষ্ঠান এবং সমস্ত জায়গায় ইসলামের পক্ষে যেন ইনভেস্টমেন্ট করতে পারি, এই তৌফিক দিক আল্লাহ পাক সবাইকে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।